আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে মাইক্রোসফট এক্সেলের 4 নম্বর ক্লাসে আলোচনা করব হোম মেনুর আন্ডারে স্টাইল টুলসটি নিয়ে। স্টাইল টুলসটির ব্যবহার আমরা শিখব, কিভাবে স্টাইল টুলসটি ব্যবহার করে একটি ডকুমেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করা যায় এবং প্রয়োজনীয় তথ্যটিকে হাইলাইটস বা চিহ্নিত করা যায়। স্টাইল টুলসটির মাধ্যমে যে কোনো কাজ আমরা সহজভাবে করতে পারি এবং চিহ্নিত করতে পারি গুরুত্বপূর্ণ তথ্যটি। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন সবার আগে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটি পাওয়ার জন্য, এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। চলুন আর কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে, আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নেব। আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নিলাম। আজকে আমরা আলোচনা করব হোম মেনুর আন্ডারে স্টাইল টুলসের ব্যবহার সম্পর্কে। আমি গত ক্লাসে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট এবং নাম্বার এই টুলসগুলো নিয়ে আলোচনা করেছি। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন, সেখানে আপনারা সকল ভিডিও পেয়ে যাবেন। আমি এখানে একটি ডকুমেন্ট অন করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু নাম লিখছি এবং এ পাশে কিছু রেজাল্ট নাম্বার লিখছি এবং এখানে রেজাল্টটি প্রকাশ করেছি, পাস এবং ফেল করেছে কিনা। এই ডকুমেন্টটির উপরে আমরা আজকে স্টাইল ফরম্যাটিং করে দেখাবো যে কিভাবে প্রয়োজনীয় তথ্যকে হাইলাইট করা যায়। এজন্য প্রথমে আমি নাম্বারটিকে সিলেক্ট করে নিচ্ছি, রেজাল্ট নাম্বারটিকে। তারপর কন্ডিশনাল ফরম্যাটে আসলাম। আসার পর হাইলাইট কলস রুলসে যাব। এখানে গ্রেটার দেন অর্থাৎ বড়কে আমি চিহ্নিত করব। এই নাম্বারগুলোর মধ্যে যে সংখ্যাগুলি বড় তাকে আমি চিহ্নিত করব। তো তারপর লেস দেনকে চিহ্নিত করব, বিটুইনকে চিহ্নিত করব, ইকুয়ালকে চিহ্নিত করব, টেক্সট দ্যাট কন্টেইন অর্থাৎ কোনো লেখাকে আমরা এখান থেকে চিহ্নিত করব। এই ডাটা অকিউরিং এটাকে আমরা চিহ্নিত করব। ডুপ্লিকেট ভ্যালুকে আমরা চিহ্নিত করতে পারবো। ও এগুলির মধ্যে আমি দু একটি দেখাবো যেন ভিডিওটি বেশি বড় না হয়। এজন্য গ্রেটার দেনটি আমি প্রথমে দেখাচ্ছি। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 56 লেখা। 56 লেখার পর এখানে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু রেড কালারে হাইলাইট হয়ে গেছে, অর্থাৎ 56-এর উপরে যে সংখ্যাগুলি আছে তা হাইলাইট হয়ে গেছে। এটাকে যদি আমরা 80-এর উপরে হাইলাইট করতে চাই, তাহলে দেখতে পাবেন 80, দেখতে পাচ্ছেন 80-এর উপরে যে সংখ্যাগুলি আছে সেগুলি হাইলাইট হয়ে গেছে। আপনারা এখান থেকে হাইলাইটের কালারটি চেঞ্জ করতে পারেন। আমি গ্রিন কালার দিলাম এবং কাস্টমে গিয়ে এখানে কাস্টম ফরম্যাট অর্থাৎ কালারটিকে আপনার ইচ্ছা মতো আপনি পরিবর্তন করতে পারবেন। এটা ফিল কালার। আপনারা বর্ডারও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। বর্ডারের কালারগুলিও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আমি পরিবর্তন করে দেখাচ্ছি না। ফন্ট কালারটিও এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনারা। এখান থেকে নাম্বারটিও আপনারা চেঞ্জ করতে পারবেন। ওকে বন্ধুরা, এবারে আমরা দেখব কন্ডিশনাল ফরম্যাটের লেস দেনের সংখ্যাগুলি। অর্থাৎ এখানে আমরা দেখব যে 50-এর নিচে যে সংখ্যাগুলি আছে তা যেন হাইলাইট হয়ে যায়। আমি 50 লিখলাম। দেখতে পাচ্ছেন 50-এর নিচে 3টি সংখ্যা রয়েছে, 28, 35 এবং 29। এগুলি হাইলাইট হয়ে গেছে। এখানে ওকে ক্লিক করলাম। আর আপনারা এগুলি কাজ করার পর ফরম্যাটটি ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ারে অপশনে আসার পর ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে বন্ধুরা, এবারে আমরা দেখব সংখ্যা কিভাবে একটি লেখাকে হাইলাইট করতে হয়। কন্ডিশনাল ফরম্যাটে আসলাম। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট দ্যাট দ্য কন্টেন্ট, এখানে যাচ্ছি আমি। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পাস লেখা আছে, পাসগুলি সব হাইলাইট হয়ে গেছে। ফেল লেখাটি কিন্তু হাইলাইট হয়নি। এবারে আমি ফেল লেখাটি হাইলাইট করে দেখাবো। দেখতে পাচ্ছেন অ্যাপ লেখার সাথে সাথে FAIL ফেল লেখাটি কিন্তু হাইলাইট হয়ে গেছে। এটিকে কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে। ইয়েলো কালার দিলাম, দেখতে পাচ্ছেন ইয়েলো কালার হয়ে গেছে। আমি আবার কন্ডিশনাল ফরম্যাটে আসলাম। এখান থেকে আপনারা ডাটা অ্যাকুইরিং করতে পারবেন। ডুপ্লিকেট ভ্যালু অর্থাৎ একটি সংখ্যা কয়বার ব্যবহার হয়েছে সেটাও আপনারা এখান থেকে চেক করতে পারবেন। এটি চেক করার জন্য আমাদেরকে যেতে হবে, সংখ্যাটিকে সিলেক্ট করতে হবে। আমি সংখ্যাটি সিলেক্ট করে নিলাম।
তারপর কন্ডিশনাল ফরম্যাটে আসলাম, কন্ডিশনাল ফরম্যাটে আসার পর এখানে ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে ডুপ্লিকেট ভ্যালুতে এই চারটি সংখ্যা সিলেক্ট হয়ে গেছে, 50, 50, 82, 82। এই সংখ্যাটি বারবার এখানে ব্যবহার হয়েছে, এই জন্য এটা ডুপ্লিকেট ভ্যালুতে ব্যবহার হয়েছে। যে সংখ্যাগুলি ডুপ্লিকেট ভ্যালুতে ব্যবহার হয় তা দেখতে চাইলে আপনারা এখানে ক্লিক করবেন, ডুপ্লিকেটের নিচে অ্যারো বাটনে ইউনিক সংখ্যাতে ক্লিক করবেন। দেখতে পাবেন যে ইউনিক সংখ্যাগুলি সিলেক্ট হয়ে যাবে। আমি ইউনিকে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ইউনিক সংখ্যাগুলি এবার সিলেক্ট হয়ে গেছে। ওকে বন্ধুরা, আমি আবার কন্ডিশনাল ফরম্যাটে আসলাম। কন্ডিশনাল ফরম্যাটে আসার পর এখানে মোর রুলসগুলি আপনারা এখান থেকে দেখতে পারবেন, অথচ এগুলি আমাদের কাজ নেই, ওখান থেকে আমরা সকল কাজগুলি করতে পারবো। আমি ওকে ক্লিক করলাম, ওকে, ক্যান্সেল। এবারে আমি এখানে কিছু নাম্বার লিখে রাখছি, এটার আমরা কাজ শিখবো। আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটে আসলাম। কন্ডিশনাল ফরম্যাটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টপ বটম রুলস, অর্থাৎ 10 10 এর উপরে যে সংখ্যাগুলি আছে দেখতে পাচ্ছেন এখানে আমার সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি এই সংখ্যাটিকে চেঞ্জ করতে চাই, আমি যদি এখানে 15 লিখি, দেখতে পাচ্ছেন এখানে 15টি সংখ্যা, এখান থেকে 15 পর্যন্ত এগুলি আমার হাইলাইট হয়ে গেছে। আমি ওকে ক্লিক করলাম, আবার আমি কন্ডিশনাল ফরম্যাটে আসলাম। এখানে টপ 10 এর পর আমরা টপ 10% যদি ক্লিক করি, টপ 10% ক্লিক করলে এখানে একটি রেজাল্ট দেখতে পাবেন। ক্লিয়ার ফরম্যাট করে নিতে হবে, প্রথমে আমি ভুলে গেছি, ক্লিয়ার ফরম্যাট করে নিলাম। তারপর বটম টপ গেলাম, বটম 10% ক্লিক করলাম। এই যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 10%-এর উপরে যে সংখ্যাগুলি আছে সেগুলি এখানে হাইলাইট হয়ে গেছে। ওকে বন্ধুরা, আমি আবার ফরম্যাটটি ক্লিয়ার করে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা বটম 10%, অর্থাৎ 10 বটম 10 আইটেম, অর্থাৎ 10-এর নিচে যে আইটেমগুলি আছে সেগুলি সিলেক্ট হয়ে যাবে। আমি এখানে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন 10-এর নিচে যে সংখ্যাগুলি আছে সেগুলি সিলেক্ট হয়ে গেছে। ওকে বন্ধুরা, এখান থেকে আপনারা এগুলি করে নেবেন। এন্ড এখন ডাটা বার্স এর মাধ্যমে আপনারা যদি এটিকে হাইলাইট করতে চান, দেখতে পাচ্ছেন এটি ডাটা বার্স এর মাধ্যমে হাইলাইট হচ্ছে। এখানে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটি কালারটি চেঞ্জ হচ্ছে। এখানে ক্লিয়ার ফরম্যাট করতে যদি চান, আমি ক্লিয়ার ফরম্যাট করে দেখাচ্ছি আপনাদেরকে। ক্লিয়ার ফরম্যাট করলাম, আবার কন্ডিশনাল ফরম্যাটে আসলাম, ডাটা বারে গেলাম। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এটাকে চেঞ্জ হচ্ছে। মোর রুলসে গেলে আরো কিছু পাবেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন এই রুলসগুলি কিভাবে ব্যবহার করা হয়েছে। এখানে আমি ক্যান্সেল দিয়ে দিলাম, এটার কাজ নেই। আমি কন্ডিশনাল ফরম্যাটে গেলাম। এখন দেখতে পাচ্ছেন কালার স্কেল, অর্থাৎ এই এই ঘরগুলিকে যদি আপনি স্কেল কালার করতে চান, দেখতে পাচ্ছেন কালার স্কেল হচ্ছে, এটি কালারটি পরিবর্তন হচ্ছে। আপনারা এইভাবে আপনার ফরম্যাটটিকে সাজাতে পারবেন। এখন যদি এখানে আইকন সেট করতে চান, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন আইকনগুলি পরিবর্তন হচ্ছে এখানে নিয়ে যাওয়ার সাথে সাথে। দেখতে পাচ্ছেন আইকনগুলি পরিবর্তন হচ্ছে। আপনারা যদি এগুলি টাওয়ার অর্থাৎ নেটওয়ার্ক আকারে দেখতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক আকারে, দেখতে পাচ্ছেন 1 থেকে আস্তে আস্তে নেটওয়ার্কের সংখ্যা বাড়তেছে এবং 16 গিয়ে ফুল নেটওয়ার্ক পেয়েছে। এভাবে আপনারা এটিকে হাইলাইট করতে পারবেন। এখন নিউ রুলস, ক্লিয়ার রুলস এবং ম্যানেজ রুল, এখান থেকে রুলসগুলি আপনারা ম্যানেজ করতে পারবেন আপনার প্রয়োজনীয় তথ্যগুলি। নিউ রুলস কিভাবে তৈরি করবেন, এখানে ক্লিক করলে নিউ রুলস তৈরি করতে হবে। এডিট রুলসে গেলে এখান থেকে দেখতে পারবেন, আপনারা এখান থেকে এগুলি করে নেবেন। সব ভিডিওটি অনেক ছোট হয়ে যাবে, এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে বোঝাচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট টেবিল নামে একটি কালার, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে যদি সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন
মাই টেবিল অফ দিস হিডার, অর্থাৎ দেখতে পাচ্ছেন এই টেবিলটাতে একটি হিডার তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন 1 2 3 4 হিডার, এটাকে আমরা ওকে দিলাম। এটাকে যদি আপনি কালারটিকে পরিবর্তন করতে চান, দেখতে পাচ্ছেন এখানে অটো পরিবর্তন হচ্ছে, এখানে একটি ডিজাইন চলে আসছে আমাদের। এই ডিজাইনটি আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। আমি আবার হোম মেনুতে চলে আসলাম। হোম মেনুতে চলে আসার পর ফরম্যাট টেবিলে গেলাম। ফরম্যাটে গেলে যদি মিডিয়াম যেতে চান, দেখতে পাচ্ছেন মিডিয়াম হচ্ছে। এখান থেকে আমরা টেবিলটাকে ফরম্যাট করতে পারি বা ইউনিক ভাবে সাজাতে পারি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, টেবিলটি কিন্তু ইউনিক আকারে সাজাতে পারছি। আমরা যদি এটাকে পুরা, যদি এই ডকুমেন্টটাকে সাজাই, আপনাদেরকে দেখাচ্ছি একটু। ফরম্যাট টেবিলে গেলাম, যাওয়ার পর এখানে ক্লিক করব, তারপর মাই টেবিল হেডার্স ওকে দিলাম। হওয়ার পর এখন যদি ফরম্যাট টেবিলটা ব্যবহার করি, দেখতে পাচ্ছেন এখানে টেবিলটা কিন্তু ইউনিক আকারে তৈরি হচ্ছে। আমাদের এখানে অসংখ্য আছে, আমরা মনের ইচ্ছা মতো টেবিলটাকে ফরম্যাট করতে পারবেন। এখানে আরো অনেকগুলি অপশন আছে, এগুলি আমি পরবর্তীতে দেখাবো ডিজাইন অপশনে আসলে। হোম মেনুতে আসলাম, এবার দেখতে পাচ্ছেন সেল স্টাইল, অর্থাৎ আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এইটা সেলটাকে যদি আমরা স্টাইল করতে চাই, এখানে দেখতে পাচ্ছেন কালারের পার্সেন্টেজ, অর্থাৎ কত পার্সেন্ট আপনি এই কালারটি ব্যবহার করবেন, এখানে সিলেক্ট করলে কিন্তু অটোমেটিকলি কালারটি পরিবর্তন হচ্ছে, স্টাইলটি পরিবর্তন হচ্ছে। আমি এইটাকে আপনাদের করে দেখাচ্ছি। এটাকে সিলেক্ট করে নিলাম, তারপর সেল স্টাইলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসেন্ট টু, এটা যদি 60% দিয়ে, দেখতে পাচ্ছেন কালারটা একটু হালকা হয়ে যাচ্ছে, এখানে দিলে আরো হালকা হয়ে যাচ্ছে। আপনারা যদি এই কালারটা ইউজ করতে চান, দেখতে পাচ্ছেন কত ডিপ হয়ে যাচ্ছে। এখান থেকে পার্সেন্টেজ আকারে, অর্থাৎ সেলের কালারগুলি আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারেন। নিউ কল স্টাইল বা মার্চ স্টাইল এখান থেকে আপনারা করতে পারবেন। অবশ্যই আপনারা ভিডিওটি বারবার দেখবেন, বারবার দেখার পর আপনারা নিজে নিজে ট্রাই করবেন, চেষ্টা করবেন। এই যে বেড করলে এটি কালারটি পরিবর্তন হচ্ছে। সেলে গেলাম, যদি গুডে দিই, দেখতে পাচ্ছেন গুডের কালারটি কিরকম হচ্ছে। এখান থেকে যদি ন্যাচারাল দিই, দেখতে পাচ্ছেন ন্যাচারাল থেকে আমরা এগুলি পরিবর্তন করতে পারবো। আপনারা সমস্ত টুলগুলি এই ইউজ করে দেখবেন।